গাড়ি সার্ভিস সেন্টারে গিয়ে শ্যামলী জানতে পারলো যে গাড়িটার ব্রেকটা কে কেটেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলী অনন্যার মন্দার গাড়ি সার্ভিসিং সেন্টারে যায়, আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো। ওই লোকটা অনেকটা রেগে যায় আর সেখান থেকে উনি চলে যান। মন্দা তখন বলতে লাগলো, এই শ্যামলী, লোকটাকে না সুবিধার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে লোকটা কিছু একটা চাপা দিতে চাইছে। শ্যামলী তখন বলতে লাগলো, আমারও মনে হচ্ছে। অনন্যা তখন বলতে লাগলো, আমিও তোমাদের সাথে একমত। তখন শ্যামলী বলতে লাগলো, কিচ্ছুকটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই আমরা এখান থেকে চলে যাওয়ার ভান করব, তারপর আমরা কিচ্ছুকটা খুঁজে বের করব। অনন্যা তখন বলতে লাগলো, আমরা তিনজন যেহেতু একসাথে আছি, আমরা নিশ্চয় কিছু একটা করতে পারবো। এই বলে ওরা লুকিয়ে পড়ে। আর হঠাৎ করে শ্যামলী দেখতে পায় গাড়ির থেকে তেল চুরি করছে একটা লোক। তখনই শ্যামলী সেটা ভিডিও করে নেয়। এরপরে সার্ভিস সেন্টারে সেই লোকটা গিয়ে সবাইকে বলতে লাগলো, তোমরা না আজকে একটা গাড়িও ডেলিভারি দিতে পারোনি, তাই তোমাদের কাউকে আমি এখানে রাখবো না, তোমাদের সবাইকে আমি বের করে দেবো। এই বলে যখন রাগারাগি করতে থাকে তখন শ্যামলীরা সেখানে চলে আসে আর এসে দেখতে পায় লে তখন লোকটা বলতে লাগলো, কি তোমরা এখনো যাওনি, এখনো যাওনি, তোমাদের কি কথায় কাজ হবে না, তোমাদের কি এবার কি আমি ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এই কথা শোনার সাথে সাথে শ্যামলী তখন বলতে লাগলো, আরে আপনি আপনি ভদ্রভাবে কথা বলুন। তখন বলতে লাগলো, না আমি ভদ্রভাবে কথা বলতে পারব না। এবার কিন্তু আমি ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। এই তোরা দাঁড়িয়ে কি করছিস রে? তোরা ওকে বের করে দে। এই কথা বলতে তখন শ্যামলী বলতে লাগলো, দাঁড়ান, দাঁড়ান, আগে একটা জিনিস দেখে নিন। এই বলে ভিডিওটা দেখায় আর বলতে লাগলো, দেখুন, দেখুন, এটা এবার আমরা যদি কোনরকম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই, তারপর আপনার না সবকিছু একদম লাটে উঠে যাবে। তখন ওই লোকটা ভয় পেতে থাকে আর বলতে লাগলো, বিশ্বাস করুন। তখন বলতে লাগলো, তাহলে সত্যি করে বলুন, আমাদের গাড়িটা সার্ভিসিং করতে কে নিয়ে এসেছিল আর কে করিয়েছিল? তখন বলতে লাগলো, ওই লোকটাকে না আমি কোনোদিন দেখিনি আর চিনিও না। তখন বলতে লাগলো, মন্দার বলে উঠে, বাহ মশাই, আপনি চিনেনও না, তাকে কাজে লাগিয়ে দিলেন। তখন লোকটা বলতে লাগলো, কি করব? এসে ঘুরঘুর করতে লাগলো আর একটা কাজ চাইছে। তো কি করব, সেই দিন আমার এখানে ৬ জন ছেলে ছুটি নিয়েছে। তাই আমি কি করব? এতগুলি গাড়ি চলে এসেছে, তাই রাখতে বাধ্য হলাম। আর ওকে আমি কোনোদিন চিনি না। তখন শ্যামলী বলতে লাগলো, ঠিক আছে, ওকে চিনেন না, কিন্তু ওর কোনো ছবি আছে? তখন বলতে লাগলো, না, আমার কাছে তো ওর কোনো ছবি নেই। তখন মন্দার বলে উঠে, তাহলে ফোন নাম্বার দিন। তখন বলতে লাগলো, আমরা না ফোন নাম্বার-টাম্বার কিছুই জানি না। শুধু এই কথা বলেছে যে ওর বাড়ি নাকি গ্রামে, সে গ্রাম থেকে সমস্ত ডকুমেন্টস আমাদের এখানে এনে জমা দিয়ে তারপর কাজ করবে। তখন মন্দার বলতে লাগলো, বাহ মশাই বাহ! এবার আপনি কি করলেন? শ্যামলী তখন বলতে লাগলো, তাহলে কি আর প্রমাণ পাওয়া যাবে না? তখন সেখানের একটা ছেলে বলতে লাগলো, আমাদের কাছে না একটা ছবি আছে। তখন বলতে লাগলো, দেখি, দেখি। শ্যামলী এই কথা বললে তখন ছেলেটা বলতে লাগলো, আমি না সেলফি নেওয়ার সময় ও পিছন থেকে উঠে পড়েছিল। আমি ভেবেছিলাম সেই ফটোটা ডিলিট করে দেব। কিন্তু এখনো ডিলিট করা হয়নি। তখন শ্যামলীকে দেখালে শ্যামলী বলতে লাগলো, ওকে তো আমি দেখেছি। ওইদিন স্যারের গাড়িটা যখন এখানে সার্ভিসিং করতে এনেছিল আমি দেখেছিলাম। তারপর কোথায় হাওয়া হয়ে গেছে। অনন্যা দেখে তখন বলতে লাগলো, ও ওই তো আমাদের বাড়িতে গিয়েছিল সার্ভিসিং করতে গাড়িটা আনার জন্য। দ্বিতীয়ত ওই ছেলেটা গিয়েছে। দাঁড়াও, ছেলেটাকে তো স্পষ্ট দেখা যাচ্ছে না। আমার কয়েকজন বন্ধু কিন্তু এই কাজটা ভালো করে, ফটোকে কিভাবে বড় করে ফ্রেমের মধ্যে সবকিছু ক্লিয়ার করা যায় সেটা জানে। আমি সেই কাজটা করব। তারপর বাড়ি ফিরে আসলে অপরাজিতা বলতে লাগলো, এই শ্যামলী, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? তখন শ্যামলী বলতে লাগলো, কেন, কি হয়েছে? তখন বলতে লাগলো, আমার ছেলেটা না কিচ্ছু খায়নি। অফিস যাবে বলে বেরিয়ে যেতে লাগলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শ্যামলী তখন বলতে লাগলো, ম্যাডাম আপনি চিন্তা করবেন না। আমি ঝটপট এক্ষুনি কিছু একটা বানিয়ে দিচ্ছি। এই অনন্যা, তুমি আসো তো আমার সাথে রান্নাঘরে, দুজন হাতাহাতি করে একটা কিছু বানিয়ে দিই। তখন অনিকেতের বাবা বলতে লাগলো, শ্যামলী, তোরা কোথায় গেছিলি? শ্যামলী তখন বলতে লাগলো, আমরা না সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। সেখানে থেকে কোনো কিছুই আমরা জানতে পারিনি। তবে একটা লোকের নাম বলেছে, সে নাকি সার্ভিসটা করিয়েছে। সেই কথাটা আড়াল থেকে শুনে ফেলে তৃষা। আর তৃষা বলতে লাগলো, বাহ! গিস, অরুণাভর নামটা সামনে আসেনি। গিয়ে সুখবরটা দিই। এই বলে অরুণাবকে খবরটা দিতে যায়। অন্যদিকে শ্যামলী রান্না করে অনিকেতের জন্য নিয়ে গেলে অনিকেত বলতে লাগলো, আপনারা সারাদিন কোথায় ছিলেন? তখন বলতে লাগলো, আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? এত বড় একটা ঘটনা হয়ে গেছে। আমরা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম আর সেখানে কি ঘটেছিল সমস্তটা অনিকেতকে খুলে বললে আর পিছন থেকে সবটা শুনতে পায় অরুণাভ।